স্বর্গের পাওয়ারফুল একজন গড পৃথিবীতে এসে একটা মেয়ের প্রেমে পড়েছিল। তারা দুইজনই ভালোবেসে বিয়েও করে, কিন্তু এরপরেই মেয়েটির আসল রূপ দেখা যায়। মেয়েটির ভেতরে ছিল একটা ডিমনের বসবাস, যে কিনা তিলে তিলে ওই ছেলেকে কষ্ট দিয়ে মেরে ফেলে। কিন্তু এর 100 বছর পর ছেলেটির আবারও জন্ম হয়। তার স্ত্রীও পুনরায় জন্মগ্রহণ করেছিল, আর এবার সে নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে। তবে তার স্ত্রীর আগের কোনো কিছুই মনে ছিল না, তাই ছেলেটিও মেয়েটিকে তিলে তিলে কষ্ট দিয়ে মারতে থাকে। আগের সবকিছুর জন্য ওই মেয়েটি দোষী ছিল না, তবে আসল দোষী কে ছিল? গল্পটি যত আগাতে থাকে ধীরে ধীরে তাদের ঘৃণার সম্পর্ক এবং ভুল বোঝাবুঝি ভাঙতে থাকে। তারপরেও ছেলেটি তাকে মাফ করতে পারে না। তবে কি ছেলেটি শেষ পর্যন্ত তার নিজের স্ত্রীকে মেরে ফেলবে, নাকি গল্পটি অন্য এক মোড় নেবে? খুবই সুন্দর একটা ড্রামা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখানো হয় কিছু সৈনিকেরা বক্সের ভেতরে একটা মেয়েকে ভরে কোথাও দৌড়ে যাচ্ছিল। তখনই লাল রঙের পোশাক পরা কিছু লোকেরা এসে তাদের উপরে অ্যাটাক করে দেয়। তাদের মধ্যে যখন লড়াই চলছিল, সেই মেয়েটির জ্ঞান ফিরে এসেছিল। এই মেয়েটির নাম ছিল হিজি, আর সে ছিল এই রাজ্যের রাজকুমারী। নিজেকে এই অবস্থায় দেখে তো সে অনেক অবাক হয়ে যায়, আর তার কাছে থাকা একটা বাঁশি বাজায়। এটা বাজানো মাত্রই খুবই অদ্ভুত দেখতে একটা ছেলে জেগে ওঠে আর বলতে থাকে, এতদিন পরে তাহলে তোমাকে আমি খুঁজে পেলাম, আমার ওয়াইফ। এদিকে সেই লোকগুলো তাকে ধরার চেষ্টা করছিল। মেয়েটি যেহেতু লড়াই পারে, তাই সে তাদের সঙ্গে ফাইট করে, কিন্তু তাদেরকে মারার পরেও তারা মরছিল না, কারণ তাদেরকে বলা হতো ফ্লাওয়ার স্লেভ। তারা একটা বিশেষ ধরনের মাস্টারের দাসত্ব করত, এজন্য তাদেরকে মেরে ফেললেও তারা মরে না। এখন তারা সবাই মিলে যখন মেয়েটিকে ঘিরে ধরে এবং মারতে যায়, তখনই সেখানে অনেক হ্যান্ডসাম একটা ছেলে চলে আসে। এই ছেলেটির নাম হচ্ছে ই ঝাও। সে অনেক শক্তিশালী একজন গড ছিল। তাকে দেখেই সেই ফ্লাওয়ার স্লেভ গুলো ভয়ে সেখানে থেকে পালিয়ে যায়, আর বাকি সবাইকে সে মেরে ফেলে। এরপরে যখন সে ওই মেয়েটির সামনে যায়, তখন তাদের অতীতের কিছু স্মৃতি দেখানো হয়, যখন তারা দুজন একে অন্যকে অনেক খুশি খুশি বিয়ে করেছিল। মেয়েটি তাকে চিনতে না পারলেও অজান্তেই কান্না করে ফেলে, যে কারণে সে অনেক অবাক ছিল। তখনই ইঝাও তার বুকের ভেতরে একটা লাল রঙের হার্ট দেখতে পায়, আর তার উপরে অ্যাটাক করে বসে। সে তার গলা টিপে ধরে। তখন সেই মেয়েটি বলতে থাকে, তুমি কেন আমাকে মারার চেষ্টা করছো? ইঝাও তখন তাকে বলে, তুমি এখনো আমাকে চিনতে পারোনি, আমার ওয়াইফ। তুমি আমাকে বিয়ে করেছিলে, তুমি আমার সহধর্মিণী। মেয়েটি তখন আত্মরক্ষার জন্য তাকে চাকু দিয়ে মারার চেষ্টা করে। তখন সে বলে, তুমি এখনো আগের মতোই আছো, নিষ্ঠুর আর পাষাণ। আমি তোমাকে বাঁচালাম আর আমাকেই মারার চেষ্টা করছো? এটা বলে যখন সে তার গলা আরো জোরে চেপে ধরে, তখন মেয়েটি জ্ঞান হারায়। এদিকে সেই মেয়েটিকে বাঁচানোর জন্য সেনাপতি জিয়াও সেখানে চলে আসে। এটা দেখে ইঝাও তার একটা বিশেষ তরোয়াল, যার নাম ছিল বাওবাও, তাকে বলে ওই সকল ফ্লাওয়ার স্লেভসদেরকে মেরে ফেলতে। বাওবাও ছিল একটা মেয়ে। সে যখন ওই ফ্লাওয়ার স্লেভসদেরকে মারতে যায়, তখন দেখতে পায় জেনারেল জিয়াও অলরেডি তাদেরকে মেরে ফেলেছে, তাই তার আর কোনো কাজ করার প্রয়োজন পড়ে না। এদিকে ইঝাও এখন সেই মেয়েটিকে টেনে হিচড়ে তার বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। তখনই তার আগের কিছু স্মৃতি মনে পড়তে থাকে, যে এই মেয়েটি তার সঙ্গে কত নৃশংসতা করেছিল। এগুলো মনে পড়েই তার মাথায় ব্যথা শুরু হয়ে যায়। সে প্রচন্ড রেগে যায় আর ওই মেয়েটাকে ওখানেই ফেলে রুমের ভেতরে চলে যায়। তখনই আমরা দেখতে পাই সেই মেয়ের মাইন্ডের ভেতরে একটা ডিমন ছিল। সেই ডিমন বলছিল, অনেক বছর আমি এই ছেলেটার জন্য অপেক্ষা করেছি, ফাইনালি একটা গডের সঙ্গে আবারও দেখা হয়ে গেল, এই চান্স একদমই মিস করা যাবে না। এটা বলেই সে হিজির বডিকে কন্ট্রোল করে ফেলে, আর এরপরে সে রুমের ভেতরে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ই ঝাও পানির মধ্যে ডুবে নিজের শরীরকে হিল করার চেষ্টা করছে। এটা দেখে সেও জামা কাপড় খুলে সেখানে নেমে পড়ে, আর সে তাকে সিডিউস করার চেষ্টা করে। সে চাইছিল ইঝাওয়ের হার্ট নিয়ে নিতে, আর সে যেন নিজের শরীরকে হিল করতে না পারে। যখন সে তাকে ডিস্টার্ব করে, তখন ইঝাও জেগে ওঠে আর তার মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। সে তাকে বলে, তুমি এখনো তোমার এই চিপ টেকনিক আমার উপরে খাটানো শুরু করেছো? তুমি চাইলেও আমার ডিভাইন হার্ট নিতে পারবে না, কিন্তু আমি তোমার হার্ট নিয়ে নিতে চাই। তখন সেই মেয়েটি তাকে বলে, আমার হার্ট তো তোমারই, এই মন তো তোমাকে অনেক আগেই দিয়ে দিয়েছি, তুমি ইচ্ছা করলেই নিতে পারবে, কিন্তু আমি জানি তুমি এই কষ্ট সহ্য করতে পারবে না। এটা শুনেই সে তার ভেতরে থাকা ডিমনিক হার্ট বের করে নেয়, আর এরপরে সেই হার্ট ভেঙে ফেলে, যার ফলে সেই মেয়েটা জ্ঞান হারায়, আর এরপরে সেই মেয়েটিকে ছুঁড়ে ফেলে। তখনই সেখানে একটা বৃদ্ধ লোক, যার নাম ছিল হেভেনলি দাও, সে উপস্থিত হয়। সেই আসলে গডদেরকে রুলস শেখায়, এবং সেই ইঝাওকেও তৈরি করেছে। সে এখন তাকে বলে, যদি সে তার হার্ট ভেঙেও ফেলে, তারপরেও কোনো লাভ হবে না। সেই ডিমন এখনো মারা যায়নি। যতক্ষণ পর্যন্ত ওই ডিমন শেকড় উপড়ে ফেলা না হবে, ততক্ষণ পর্যন্ত ওই মেয়ের ভেতরে ডিমন সারা জীবন থেকে যাবে। যতবার সে তাকে মারবে, ততবার সে আবার ওই ডিমনের সঙ্গে জন্মগ্রহণ করবে। এটা শুনে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে সেই জেনারেলকে দেখানো হয়, সে এখন নিং রাজ্যের রাজার সঙ্গে গিয়ে দেখা করে। এটাই ছিল হিজি রাজকন্যার বাবা। তিনি তাকে জিজ্ঞাসা করেন তার মেয়েকে খুঁজে পাওয়া গিয়েছে কিনা। জেনারেল জানায় তার মেয়েকে খুঁজে পাওয়া যায়নি, সেজন্য তিনি তাকে আবারও খুঁজতে বলেন। অন্যদিকে ই ঝাও আবারও হিজি নামের সেই মেয়েটির কাছে যায় এবং দেখতে পায় মেয়েটির হার্ট নষ্ট করার পরেও সে এখনো বেঁচে আছে, আর একটু আগে যা ঘটেছে কোনো কিছুই হিজির মনে ছিল না। এটা দেখে ই ঝাও মনে করে সে হয়তো
হয়তো অ্যাক্টিং করছে। সে আবারও তার গলা চেপে ধরে তাকে বলতে থাকে, তোমার ডিমন শেকড় কোথায় আছে আমাকে বলো। কিন্তু হিজির তো কোনো কিছুই মনে ছিল না। সে এখন বলে, আমি এই ধরনের কথা এর আগে কখনোই শুনিনি, আমি জানি না এসব কিছু। সে এখন তাকে থ্রেট দিয়ে বলে, যদি তুমি আমাকে ভালো ভালো না বলো তাহলে আমি আমার নিজের তরিকায় সবকিছু বের করে নেব। দরকার হলে তোমার শরীরের ইঞ্চি ইঞ্চি কেটে আমি খুঁজে বের করব কোথায় সেই ডিমন রুট লুকিয়ে রেখেছো। এটা বলেই যখন সে ওখানে থেকে চলে যাচ্ছিল, মেয়েটি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে আকাশের উপরে থেকে হেভেনলি দাও তাকে বলতে থাকে, তোমার মন আবারও সফট হয়ে গেছে। সে তখন রেগে তাকে বলে, তুমি তো জানোই সেই ডিমন রুট কোথায় লুকানো আছে, আমাকে বলছো না কেন? তখন দাও তাকে বলে, এই পুরো পৃথিবীতে একমাত্র তুমি এবং সেই মেয়েই হেভেনলি রুট খুঁজে বের করতে পারবে, এছাড়া আর অন্য কেউ পারবে না। এটা শুনে তো সে অনেক বেশি রেগে যায়। সেই দিন সারা রাত কেটে যায়। পরদিন সকালে যখন সে বাহিরে আসে তখন দেখতে পায় মেয়েটি এখনো সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে আছে। যেহেতু বাইরে অনেক ঠান্ডা ছিল তাই মেয়েটি ঠান্ডায় জমে গিয়েছিল আর তার শরীরে অনেক তুষার পড়েছিল। এটা দেখে তার আগের কথা মনে পড়ে, যখন তারা দুইজন অনেক বেশি খুশি ছিল আর একে অন্যকে অনেক বেশি ভালোবাসতো। এটা মনে করেই সে তার কাছে চলে যায়। তার মন আবারও নরম হয়ে যায় আর সে ওই মেয়েটিকে বরফ থেকে উঠিয়ে নিয়ে গিয়ে রুমে রাখে। তখন হিজি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। তার মা যেহেতু মারা গিয়েছিল, সে কফিন খুলে দেখে তার মৃত মা তাকে বলছে, ঝাও নামের সেই ছেলেটি হচ্ছে একটা মনস্টার। সে মানুষদের হার্ট ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলে। নিজেকে বাঁচাতে চাইলে সে যেন পালিয়ে যায়। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে ঘুম থেকে উঠে যায় আর সেখানে থেকে পালাতে থাকে। এটা দেখে ঝাও আবারও সেখানে চলে আসে আর তাকে বলে, তোমার সাহস কিভাবে হলো আমার অনুমতি ব্যতীত এখানে থেকে পালানোর? এখন আমি তোমার হাত পা ভেঙে রেখে দিব। এটা বলেই যখন সে তাকে অ্যাটাক করবে তখনই হঠাৎ আকাশের উপরে থেকে বিদ্যুৎ এসে তাকে আঘাত করে, যার ফলে হিজির হাতে থাকা সেই চাকু তার বুকের ভেতরে ঢুকে যায়। আর হিজি এটা ভেবে অবাক হচ্ছিল যে সে এই লোকটাকে আঘাত করতে পেরেছে। একই সাথে ঝাও মনে মনে ভাবছিল, একটা ডিমনকে আঘাত করার সময় তার উপরে হেভেন থেকে কেন ব্যাকল্যাশ আসছে। এদিকে বাবাও যখন বাড়ি ফিরে যাচ্ছিল, একটা দোকানদার তাকে ধরে বলে তার কাছে থেকে ছাতা কিনতে। বাবাও কিনতে না চাইলে সে জোর করলে বাবাও তাকে আঘাত করে। এরপরে সে নিজের ভুল বুঝতে পারে আর ওই লোকটার কাছে থেকে একটা ছাতা কিনে ফেলে। যখন সে ওখানে থেকে চলে যায় তখন আমরা দেখতে পাই এটা তো আসলে হেভেনলি দাও ছিল, যে কিনা একজন বৃদ্ধ লোকের রূপ ধরেছিল। বাবাও যেহেতু তাকে আঘাত করেছে তাই সে রেগে বলে, এই মেয়েটার এত সাহস কিভাবে হলো আমাকে আঘাত করার, তাকে অবশ্যই মেরে ফেলবো। অন্যদিকে সেই মেয়েটি বলে, এখন আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। এটা বলে যখন সে ওখানে থেকে চলে যাচ্ছিল তখন ঝাও আবারও রেগে বলে, তুমি কি মনে করেছো তোমার এইটুকু সমবেদনা আমার 100 বছরের ঘৃণাকে ঠিক করে দেবে? সে আবারও তাকে আঘাত করার চেষ্টা করে কিন্তু দাও তাকে আঘাত করে। তাই সে অনেক আহত হয় এবং একই সাথে প্রচন্ড রেগে যায়। সে ওখানে বসে বসে এখন নিজেকে হিল করার চেষ্টা করে। হিজি যখন চলে যাচ্ছিল তখনই তার মায়ের রূপে একজন আসে আর তাকে বুঝিয়ে বলে, এটাই পারফেক্ট সুযোগ এই ছেলেটাকে মেরে ফেলার। সে যেন তাকে মেরে ফেলে। এখন এই ছেলেটা অনেক বেশি দুর্বল আছে আর সে তাকে অনেক বেশি অত্যাচারও করেছে। এটা বলে সে তাকে টেনে টেনে ইজহাওয়ের কাছে নিয়ে যায় তাকে মারার জন্য। মেয়েটি বারবার তাকে উস্কে দিচ্ছিল মারার জন্য আর ঝাও মনে করে সত্যি সত্যি সে নিজে তাকে মারতে এসেছে। তাই ঝাও নিজেও কান্না করতে করতে তাকে বলে, একবার তো আমাকে মেরেছই, এবারও না হয় মেরে ফেলো। সে নিজেই তাকে মারতে বলে কিন্তু মেয়েটি তাকে মারতে চাইছিল না। সে অনেক স্ট্রাগল করছিল আর কান্না করছিল। তখনই পাশে থেকে আবারও তার মায়ের রূপী সেই ডিমন বলে, কি হলো, তাকে মেরে ফেলো, তুমি তোমার মায়ের কথা শুনবে না? এটা শুনে সে ওই মেয়ের ভেতরেই চাকুটা ঢুকিয়ে দেয়। তখন মহিলাটি অবাক হয়ে বলে, তুমি নিজের মাকে মেরে ফেলছো? কিন্তু ততক্ষণে হিজি বুঝে গিয়েছিল এটা তার আসল মা নয়। সে বলে, আমার মা সবসময় আমাকে বলেছে সবার কথা শুনতে নেই, আর তুমি আমার আসল মা নও। তখনই সেই ডিমন আহত হয়ে সেখানে থেকে গায়েব হয়ে যায়। এরপরে মেয়েটি যখন ঝাওকে ভেতরে নিয়ে যেতে চায় সে যেতে চায় না। এমন সময় তাদের উপরে ফ্লাওয়ার স্লেভ অ্যাটাক করে দেয়। এই ছেলেটির নাম হলো জ্যাং আর সে ছিল ফ্লাওয়ার স্লেভদের সর্দার। সে হচ্ছে অমর। যতদিন সেই ফ্লাওয়ার স্লেভদের রক্ত খাবে ততদিন সে বেঁচে থাকতে পারবে। সে এখন তাদেরকে হুকুম করে ওই গডকে মারতে এবং হিজিকে ধরে নিয়ে আসতে, তাহলে তাদের উদ্দেশ্য পূরণ হবে। তাদের উদ্দেশ্য কি সেটা সামনে জানতে পারবেন। এদিকে সেই ফ্লাওয়ার স্লেভের সঙ্গে যখন হিজি মোকাবেলা করছিল তখন তাকে সেই স্লেভ মেরে ফেলতে গেলে ঝাও তার সামনে চলে আসে। সে আহত হয়ে যায়। এরপরে আবার হিজি তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে এবং তার সঙ্গে লড়াই করে, যেটা দেখে তো ঝাও অনেক অবাক হয়ে যায়। কারণ যেখানে তারা দুজন একে অন্যের শত্রু সেখানে এই মেয়েটি কেন তাকে প্রোটেক্ট করবে। এখন তাদের দিকে আরো অনেক ফ্লাওয়ার স্লেভ গুলো আসছিল, যেটা দেখে সে হিজিকে বলে তাকে যেন রুমের ভেতরে ওই মেডিসিন পুকুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার রিকভার হতে 1 ঘন্টা সময় লাগবে। নিজের প্রাণ বাঁচানোর জন্য এক প্রকার হিজি তাকে সাহায্য করে। ঝাও এখন সেই পুকুরে বসে বসে নিজেকে রিকভার করার চেষ্টা করছিল। তখন সেই ফ্লাওয়ার স্লেভ গুলো মাত্র 30 মিনিটের মধ্যেই সেখানে চলে আসে, যেটা দেখে হিজি তাকে বলে দ্রুত রিকভার হওয়ার জন্য।
ততক্ষণ এই ফ্লাওয়ার স্লেভগুলোকে সে সামলাচ্ছে। এটা বলেই সে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। বেশ কিছুক্ষণ লড়াই করার পরে সে আর পারছিল না। তাদের আঘাতে সে ছিটকে গিয়ে ওই পানিতে পড়ে, আর তার রক্ত সেই পানিতে মিশে যাওয়া মাত্রই ঝাওয়ের শক্তি আরো দ্রুত বুস্ট হয় এবং সে রিকভার হয়ে যায়। তারপরে সে ওই সমস্ত ফ্লাওয়ার স্লেভদেরকে আটকে ফেলে, আর তাদের সর্দার জ্যাংকে সে বলে, তুমি কি মনে করেছো তুমি আমাকে এদেরকে দিয়ে মারতে পারবে? এটা বলে সে ওই সব স্লেভদেরকে মেরে ফেলে, আর এটার ফলে জ্যাং আহত হয়ে যায়। এখন ঝাও সেই মেয়েটিকে আবারও বাহিরে নিয়ে আসে। তার আগে সেই কথাগুলো মনে পড়ে আর সে রাগ করে তাকে নিচে ফেলে দেয়। তখন ইজির জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় ছেলেটি তাকে মারার চেষ্টা করছে। তখন সে মনে মনে ভাবতে থাকে বাইরে গেলে ওই ফ্লাওয়ার স্লেভগুলো তাকে মেরে ফেলবে, তার থেকে এখানে থাকাই তার জন্য নিরাপদ। তাই সে এখন ঝাওয়ের মন জোগানোর চেষ্টা করে। সে এখন ইচ্ছে করে ঝাওকে বলে তাকে মেরে ফেলতে। সে বলে এই পৃথিবীতে এখন তার ভালোবাসার মানুষ কেউই নেই। সে ছোট থেকে রাজপরিবারে বড় হয়েছে, একমাত্র তার মাই তাকে ভালোবাসতো, কিন্তু তিনিও তাকে ছেড়ে চলে গিয়েছেন। তাই ঝাও যদি তাকে মেরেও ফেলে তার কোনো আফসোস থাকবে না। এটা বলেই সে কান্না করে ফেলে। তার চেহারার দিকে তাকিয়ে ঝাও তাকে আর মারতে পারে না, সে ওখানে থেকে চলে যায়। তখন হিজি বুঝতে পারে ঝাও আসলে নিজেকে যতটা কঠোর দেখাচ্ছে সে আসলে অতটাও খারাপ না, তার মন অনেক নরম। এটা ভেবেই সে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। অন্যদিকে জেনারেল জিয়াওকে দেখতে পাই। সে ফ্লাওয়ার স্লেভদেরকে ধরে নিয়ে এসেছিল, তাদেরকে টর্চার করছিল আর জিজ্ঞাসা করছিল যে হিজিকে তারা কোথায় লুকিয়ে রেখেছে। তখনই একটা ফ্লাওয়ার স্লেভের মাধ্যমে তাদের সর্দার জ্যাং তার সঙ্গে কথা বলে আর বলে, আমি হলাম ফ্লাওয়ার স্লেভদের সর্দার, তোমার সঙ্গে আমি একটা ডিল করতে চাই। তখন সে জিজ্ঞাসা করে কিসের ডিল? সে বলে আমি তোমাকে অমর হতে সাহায্য করব, কিন্তু এর বদলে আমাকে হিজিকে দিতে হবে। তাকে বলে দিলেই আমরা সবাই অমর হয়ে যাব। এটা শুনে জিয়াও অনেক বেশি রেগে যায় আর সেই স্লেভের চোখের ভেতরে পিন ঢুকিয়ে দেয়, যার ফলে জাংও আহত হয়ে যায়। সে চিৎকার করে রক্ত চায়। তখন সেখানে একটা ফ্লাওয়ার স্লেভের হাত কেটে রক্ত নিয়ে এসে তাকে দেওয়া হয়, যেটা খাওয়ার ফলে সে রিকভার হয়ে যায়। আর প্রচন্ড রেগে বলতে থাকে এই জিয়াওকে আমি অবশ্যই শিক্ষা দেব। অন্যদিকে জিয়াওকে দেখতে পাই। সে সব সৈনিকদেরকে বলে সব ফ্লাওয়ার স্লেভদেরকে এখানে আটকে রাখতে এবং হিজিকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে। অন্যদিকে হিজিকে দেখতে পাই যখন সে ঘুমিয়েছিল তখন সে তার স্বপ্নে দেখতে পায় ঝাও নামের সেই ছেলেটিকে তার মতোই একটা মেয়ে বেঁধে রেখেছে, সে তার রক্ত পান করছে। ঝাও তাকে জিজ্ঞাসা করে তুমি আমার সঙ্গে এমনটা কেন করছো? তখন সে বলে কারণ আমি হলাম একটা ডিমন। এটা বলেই সে আশেপাশের সব লোকদেরকে বলে তোমরা ঝাওয়ের রক্ত মাংস পান করো, তাহলেই তোমরা সুস্থ হয়ে যাবে। তখনই ঝাওয়ের ওপরে সব মানুষেরা অ্যাটাক করে দেয় আর তাকে কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলে। এটা দেখে হিজি ভয়ে ঘুম থেকে উঠে যায় আর মনে মনে ভাবতে থাকে সে স্বপ্নে যেই মেয়েটিকে দেখেছে ওই মেয়েটি হয়তো ঝাওয়ের ওয়াইফ। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে সে আসলে অনেক নির্দয় ছিল। এদিকে রং নামের একটা ছেলেকে দেখি, সে ছিল এই রাজ্যের ডিউক। তার গলায় অদ্ভুত একটা গাছ উঠেছিল। এটা ছিল একটা অজানা অসুখ, সে নিজেও জানতো না যে এই অসুখ কিভাবে ভালো করা যায়। সে কিছু লোকদেরকে হুকুম করেছিল হিজিকে ধরে মেরে ফেলার জন্য, কারণ হিজি যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ সেই রাজ্যের অধিকার নিতে পারবে না। যেই দিন হিজি রাজ্য থেকে পালিয়েছিল সেদিন তার লোকেরা হিজিকে মারার চেষ্টা করেছিল, কিন্তু সে তাদেরকে মেরে পালিয়ে গিয়েছিল। এটা শুনে তো সে অনেক বেশি রেগে যায় আর তার লোকদেরকে মারতে থাকে। এমন সময় তার কিছু লোকেরা সেখানে একটা ফ্লাওয়ার স্লেভকে নিয়ে আসে। যখন সে ওই স্লেভের দিকে তাকায় তখন সেই স্লেভের চোখ লাল হয়ে যায়। এদিকে দুইটা পিচ্চি বাচ্চাকে দেখতে পাই। ঝাও তাদের সঙ্গে খেলা করছিল, অনেক হাসি ঠাট্টা করছিল। দূর থেকে ইজি তাকে দেখে মনে মনে ভাবছিল ঝাও আবার হাসতেও পারে, সে হাসলে তাকে বেশ ভালোই দেখায়। যখন সে ভেতরে আসে তখন সেই বাচ্চাগুলো তার কাছে যায় আর তাকে বলে তুমি কেমন আছো। বাচ্চাগুলো তার হাতে ক্ষত খেয়াল করে তাকে জিজ্ঞাসা করে এত ক্ষত কোথায় থেকে হলো, কিন্তু হিজি এই বিষয়গুলোকে ইগনোর করে আর তাদেরকে জিজ্ঞাসা করে আমি কি তোমাদেরকে চিনি। বাচ্চাগুলো এখন তাকে বলে দেখুন আমরা একদম ঠিক হয়ে গেছি। যখন সে তাদেরকে চেক করছিল তখন সেই বাচ্চাগুলোর আত্মা গায়েব হয়ে যায়। এটা দেখে সে অনেক অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে বাচ্চাগুলো কোথায় গেল। ঝাও জানায় তারা আসলে আত্মা ছিল যারা 100 বছর থেকে এখানে আটকে ছিল শুধুমাত্র তোমাকে দেখার জন্য। তাদের মনের শেষ ইচ্ছে ছিল একবার তোমাকে দেখার। তারা তোমাকে দেখে ফেলেছে তাই তাদের আত্মা শান্তি হয়ে গিয়েছে আর এখানে থেকে চলে গেছে। এটা শুনে সে অনেক অবাক হয়ে বলে কিন্তু 100 বছর থেকে তারা আমার জন্য কেন অপেক্ষা করছে। সে বলে যদিও তুমি অন্য মানুষ কিন্তু তোমার ভেতরে থাকা আত্মা চেঞ্জ হয়নি। তারা তাদের বোনকে চিনতে পেরেছে এবং তাদের 100 বছরের মনের ইচ্ছে পূরণ হয়েছে। এটা শুনে সে অবাক হয়ে বলে তাহলে কি তারা আসলেই আমার জন্য 100 বছর অপেক্ষা করেছিল। ঝা বলে আসলে তারা দুইজন তোমাকে অনেক বেশি মিস করতো সেজন্য। অন্যদিকে সেই ফ্লাওয়ার স্লেভের মাধ্যমে জাং এখন ডিউক রংকে বলে তোমার কাঁধে যে গাছ উঠেছে দেখতে পাচ্ছ সেটা ধীরে ধীরে বড় হবে এবং সেখানে ফুল ফুটবে, কিন্তু যখন ফুল ফুটবে তখনই তুমি মারা যাবে। এটাকে বলে মরণের ফুল। তখন সে অনেক ভয় পেয়ে যায় আর তার পা ধরে তাকে জিজ্ঞাসা করতে থাকে এটার কি সমাধান, আমাকে বাঁচাও। জাং বলে আমি তোমাকে বাঁচাতে পারবো কিন্তু আমাদের সামনাসামনি দেখা করতে
করতে হবে। তখন সে রাজি হয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই জাংয়ের গুহায় থাকা সব ফ্লাওয়ার স্লেভগুলো একজন ফ্লাওয়ার স্লেভকে ধরে তাদের রক্ত খাচ্ছে। এটার কারণ তোমাদেরকে সামনে বলবো। সেই দিন রাতে বাও বাও ঝাওয়ের কাছে আসে আর তাকে বলতে থাকে হিজির যখন জন্ম হয়েছিল তখন নাকি তার সারা শরীরে অনেক ক্ষত দাগ ছিল, আর সে নাকি হার্টলেস ভাবে জন্মগ্রহণ করেছিল, যে কারণে সবাই তাকে ভয় পেত। এটা শুনে ঝাও এখন তাকে বলে হিজিকে তার রুমে নিয়ে গিয়ে পোশাক চেঞ্জ করে দিতে, আর মনে মনে ভাবতে থাকে জন্মের পর থেকে হিজির শরীরে এত ক্ষত কিভাবে এলো, সে মারা যাওয়ার পরে আসলে কি ঘটেছিল। এসব কিছু ভাবছিল তখনই সেখানে হেভেনলি দাও চলে আসে। সে তাকে জিজ্ঞাসা করে বাও বাও নামের ওই মেয়েটিকে সে কিভাবে তৈরি করেছে। সে ভালোভাবে যাচাই করে দেখেছে ওই মেয়েটি হচ্ছে ডেমি গড, অর্থাৎ তার মধ্যে ডিমন এবং গড দুইটারই শক্তি আছে। সে কেন এই ধরনের একটা মেয়েকে বাঁচিয়ে রেখেছে, সে এখনই তাকে মেরে ফেলতে বলে। যেটা শুনে ঝাও প্রচন্ড রেগে যায় আর বলে খবরদার, তুমি যদি তার কোনো ক্ষতি করো আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, আর সবকিছু তুমি ঠিক করে দিতে পারো না। বাবাও অনেক ভালো একটা মেয়ে, সে কারো কোনো ক্ষতি করেনি। এসব কথাই চলছিল তখনই সেখানে বাও চলে আসলে হেভেনলি দাও একটা হাঁসে পরিণত হয়ে যায়। বাবাও মনে করে এই হাঁস হয়তো তার মাস্টারকে ডিস্টার্ব করছে, এজন্য সে এই হাঁসকে চেপে ধরে, যেটা দেখে তো ঝাও অনেক বেশি অবাক হয়ে যায়। আর দাও কোনো কিছুই বলতে পারে না। সে এখন এই হাঁসকে নিয়ে গিয়ে একদম সরাসরি রান্না করে ফেলে, আর এরপরে সে আর হিজি মিলে এটাকে খেয়ে ফেলে। অন্যদিকে ঝাওকে দেখতে পাই, তার মনে প্রশ্ন ছিল যে কিভাবে তার পুনরায় জন্ম হলো, কারণ সে তো একদম মারা গিয়েছিল। কে তাকে নিজের রক্ত মাংস দিয়ে বাঁচিয়েছে, এটা সে হেভেনলি দাওয়ের কাছে জিজ্ঞাসা করার পরেও তিনি তাকে বলেনি। এজন্য সে এবার সিদ্ধান্ত নেয় যে সে নিজেই দেখবে। তাই সে এখন নিজের পাওয়ার ব্যবহার করে, যার ফলে তার এক চোখ থেকে রক্ত পড়তে শুরু করে। আর সে দেখতে পায় আগের জন্মে আসলে হিজি তার নিজের রক্ত এবং মাংস ব্যবহার করে তার আত্মাকে পুনরায় জন্মগ্রহণ করতে সাহায্য করেছে। আর এটা করার জন্যই হিজি নিজের শরীর ক্ষতবিক্ষত করেছিল। এটা দেখে সে কান্না করে ফেলে আর ওখানে থেকে চলে যায়। বাহিরে গিয়েই সে জিকে জড়িয়ে ধরে আর তাকে আজি বলতে থাকে, যেটা তার আগের জন্মের নাম ছিল। সেই দিন ছিল পূর্ণিমার রাত, যখন সম্পূর্ণ চাঁদ দেখা যায়, চাঁদের আলো তার উপরে পড়ে, তখনই তার কোনো একটা সমস্যা হতে শুরু করে। বাও বাও তার পাওয়ারের সাহায্যে চেষ্টা করেছিল মেঘের মাধ্যমে সেই চাঁদের আলো ঢেকে দিতে, কিন্তু সে পারেনি। হিজি এখন তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। ঝাও তখন চিৎকার করে তাকে বলে আমি এখন নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো না, তুমি এখানে থেকে চলে যাও। এটা বলেই সে রুমে চলে যায়। ঝাওয়ের মানা করা সত্ত্বেও তার কষ্ট হচ্ছে দেখে সে আর যেতে পারে না। সে এখন ঝাওয়ের রুমে চলে যায় এটা দেখার জন্য যে তার কি হয়েছে। সে ল্যাটিনের আলোর মাধ্যমে দেখতে পায় তার শরীরে অনেক ক্ষত দাগ। তখনই ঝাও উন্মাদ হয়ে যায় আর তার গলায় কামড় দিয়ে বসে। নিজেকে বাঁচানোর জন্য সে একটা বাঁশি বাজায়, যে বাঁশি সে এর আগেও বাজাতো সব সময় ঝাওকে ডাকার জন্য। বাঁশির শব্দে ঝাওয়ের আগে সবকিছু মনে পড়ে যায়। সে অনেকটা স্বাভাবিক হয়ে যায়। সে মনে করে তার ওয়াইফ আজই হয়তো ফিরে এসেছে, এজন্য সে তাকে আর কিছু বলে না আর তার কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। হিজি এখন তার শরীরে এতগুলো কামড়ের দাগ দেখে ভাবছিল তাহলে স্বপ্নে সে যেটা দেখেছে সেটা কি আসলেই সত্যি। এটা ভাবতে ভাবতে সেও তার সঙ্গে ঘুমিয়ে যায়। তখন তার মাইন্ডের ভেতরে থাকা সেই ডিমন আবারও জেগে ওঠে আর বলতে থাকে তুমি যদি এই জন্মেও ঝাওয়ের প্রেমে পড়ো তাহলে তোমাকে আমি আর বাঁচাতে পারবো না। এটা বলে হাসতে থাকে। ঝাও সকালে ঘুম থেকে উঠে হিজিকে তার পাশে দেখতে পায় আর তাকে জিজ্ঞাসা করে গত রাতে কি সে তাকে আঘাত করেছিল। হিজি বলে হ্যাঁ, তুমি আমার গলায় কামড় দিয়েছিলে। এটা শুনে সে তার ক্ষততে দেওয়ার জন্য মলম দেয়। হিজি নিজে নিজে এটা লাগাতে পারছিল না, তখন ঝাও তাকে সাহায্য করে। সেজন্য তার অনেক লজ্জা লাগে আর সে ওখানে থেকে দৌড়ে বাইরে চলে যায়, কিন্তু ঝাও সেখানে চলে যায়। এখন সে ঝাওকে জিজ্ঞাসা করে গত রাতে সে এমন আচরণ কেন করেছিল। ঝাও জানায় প্রতি পূর্ণিমার রাতে সে তার সকল ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার শরীরে কামড়ের দাগগুলো ভেসে ওঠে, যার কারণে সে অনেক কষ্ট পেতে থাকে। হিজি বলে এটার কি কোনো ঔষধ নেই? তখন সে বলে না, এটা সারিয়ে তোলা এতটা সহজ নয়। এই রোগটা তার হয়েছে কারণ ফ্লাওয়ার স্লেভরা তার রক্ত পান করেছিল। 100 বছর আগে যখন তারা অদ্ভুত একটা রোগে আক্রান্ত হয়েছিল তখন এটার ওষুধ ছিলাম একমাত্র আমি। আমার রক্ত এবং মাংস খেয়ে তারা ফ্লাওয়ার স্লেভে পরিণত হয়েছে। এই রোগের নাম হচ্ছে ভার্ডেন ডিক্যাসি। এই রোগটা যদি হাতে হয় তাহলে সেটার ফুল কেটে শেকড় উপড়ে ফেলে এটাকে ঠিক করা যায়, কিন্তু এটা যদি মাথা অথবা গলায় হয় তাহলে সেই ফুল কাটলে সে মারা যাবে। আর 3 নাম্বার উপায় হচ্ছে তোমার ভেতরে থাকা সেই ডিমন শেকড় খুঁজে ফেলে যদি সেটাকে নষ্ট করে ফেলা যায় তাহলে একেবারে এই রোগটা দূর হয়ে যাবে। এটা শুনে হিজি বলে ঠিক আছে, তাহলে আমি তোমার সঙ্গে কোঅপারেট করব। ঝা বলে আমি এক ধরনের পোকা বানাচ্ছি যেটার সাহায্যে তোমার ভেতরে থাকা ডিমন রুট খুঁজে বের করা যাবে। হিজিও তার এই প্ল্যানে রাজি হয়ে যায়। সে বলে ঠিক আছে, তাহলে এখন থেকে প্রমিস করো তুমি আমার কোনো ক্ষতি করবে না, তাহলে আমিও তোমাকে সাহায্য করব। তখন তারা দুইজন পিঙ্কি প্রমিস করে। আর এই সময় তার আবারও আজির কথা মনে পড়ে যায়। পরদিন সকালে জেনারেল জিয়াও যখন বাজার দিয়ে হেঁটে যাচ্ছিল অন্যরা চোর চোর বলে চিৎকার করলে সে তার পিছু করতে শুরু করে। এই সময় তার সঙ্গে বাবাওয়ের ধাক্কা লাগে। তাকে দেখে বাবাওয়ের মনের মধ্যে কেমন যেন একটা ফিলিংস হচ্ছিল, কিন্তু জিয়াও তাকে কোনো পাত্তা না দিয়েই চোরকে গিয়ে ধরে আর চোরের কাছে হিজির পেন্ডেন্ট খুঁজে পায়। সে তাকে জিজ্ঞাসা করে এটা সে কোথায় খুঁজে পেয়েছে। তখন সেই চোর তাকে ঝাওয়ের ঠিকানা বলে দেয়। আসলে এই চোর
স্টোরের ভেতরেই লুকিয়ে ছিল জাং। আর এটা জানা মাত্রই জেনারেল জিয়াও তার দলবলদেরকে নিয়ে ঝাওয়ের বাড়িতে গিয়ে হামলা করে দেয় আর তাকে জিজ্ঞাসা করে ইজিকে সে কোথায় লুকিয়ে রেখেছে। ঝাও তখন সেই পোকা বানাতে ব্যস্ত ছিল। তাকে দেখে সে বলে, তোমার আমাকে প্রশ্ন করার কোনো যোগ্যতা নেই। তখন জিয়াও তার উপরে বল্লম ছুঁড়ে মারে। আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই পার্ট তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। নেক্সট পার্ট লিখে কমেন্ট করো, তাহলে দ্রুতই নেক্সট পার্ট নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো।